শুধুই মদন কাম আর অপ্রাকৃত নবীন মদন কামবীজ কামগায়ত্রী প্রেম। আজকে ভগবান মোহনকে কাছে রেখে মদনকে প্রেরণ করছেন, এই মদন যাও তো আমার ভক্তের পরীক্ষা করে এসো। সন্ধ্যা মুহূর্ত, মেঘাচ্ছন্ন আকাশ, ঘোর ঘনীয় অন্ধকার নেমে আসছে। এরই মধ্যে মদন রাস্তার ধারে ওঁত পেতে দাঁড়ালো। এক যুবতী কীর্তন শ্রবণার্থে আসছে, এক যুবক চলে যাচ্ছে, আগে পাছে কেউ নাই। ওই যুবতী ভগবান চরণে দেহ মন প্রাণ সমর্পণ করেছে। হে গোবিন্দ, আমার দেহের লাজ লজ্জা সব তোমার চরণে, আমি কিছু না, তুমি একমাত্র আমার দেহের সম্পূর্ণ কর্তা। এই যে আত্মনিবেদন যখন হয়ে গেছে, তখন এসে সামনে দাঁড়ালো। যুবতী বড় ভয় করছে। যুবক দেখে বলছো, মা তুমি অন্ধকারে একা কেন গো? তুমি আমাকে থেকে ভয় করছো মা? আরে না, তুমি যে আমার মা, তুমি যে আমার জননী, তোমার দেহটাই আমার মাতৃদেহ, আমাকে থেকে ভয় করো না মা। যখনই মা বলে সম্বোধন করেছে, মদন পরাজয় হয়ে দৌড়িয়ে গোবিন্দের চরণে শরণ নিয়ে বলছে, হে গোবিন্দ, আজকে তোমার ভক্তের জয়, জয় 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 ভক্তের জয়। হরি বল। মুরলী কদম পঞ্চম, মুরলী কদম পঞ্চম, আজ বাঁশি বাজে এলাম নাম ধরে, কেবল জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজলাম ধরে রে, জয় রাধে শ্রী রাধে বলে মুরারি কদম পঞ্চম, কুলবতীর চিত চরণী, আরে কুলবতীর চিত চরণী, মুরারি কদম পঞ্চম, আজ কুলবতীর চিত চরণী, কুলবতীর চিত্ত চুরি করেছে, কুলবতীর চিত্ত চুরি করেছে, আরে পঞ্চমী তানে বাঁশি বেজে কুলবতীর চিত্ত চুরি করেছে, পঞ্চমী তানে বাঁশি বেজে কুলবতীর চিত্ত চুরি করেছে, ওরে পঞ্চমী তানে বাঁশি বেজে গোপী আর কি ঘরে রইতে পারে, পঞ্চমী তানে বাঁশি বেজে আর কি ঘরে রইতে পারে, প্রাণে বাঁশি বেজে কুলবতীর চিত্ত চুরি করেছে। পঞ্চমী তানে বংশী ধ্বনি করে গোবিন্দ গোপীদের পঞ্চ প্রাণকে হরণ করেছে, আর কি গোপী রইতে পারে? কি বলে ডাকছে, ও গোপিকা শোনো শোনো, বলি শোনো হি গোপী প্রেম হি রূপী, মনহি মনহি আপনা সোপীরে, আবার শোনো হি গোপী প্রেম হি রূপী, মনহি মনহি আপনা সোপীরে, এবার মনে মনে মন সপে দিল রে, আরে মনে মনে মন সপে দিল রে, আজ গোবিন্দ তোমার হলাম বলে, মনে মনে মন সপে দিল রে, গোবিন্দ তোমার হলাম বলে, মনে মনে মন সপে দিল রে, আজ গোবিন্দ তোমার হলাম বলে, বলি আমার বলতে কিছুই রাখিলাম না, হে গোবিন্দ তোমার হলাম বলে, আমার বলতে কিছু রাখিলাম না রে, তোমার হলাম বলে, মনে মনে মন সপে দিল রে। যখন ওরা মনে মনে মনকে সপে দিয়েছে, আমার বলতে কিছু রাখে নাই, তখন চলে গেল। সবাই কি ভাবে, ওরে ওহি চলো তো যাহি বলো তো,
বল ওহি সবাই চলে গেল রে, ওহি সবাই চলে গেল রে, ওহি সবাই চলে গেল রে, ওহি চল তো যাহি বল। আরে মুরলি কো কলৌ কলনি, আরে মুরলি কো কলৌ কলনি, ওহি চল তো যাহি বল, মুরলি কো কর কলনি। কল কল টানে বাঁশি টান ধরেছে, কল কল টানে টান ধরেছে, আজ কয়ে লয়ে যোগ হয়েছে, কল কল টানে টান ধরেছে। আরে কয়ে লয়ে যোগ হয়েছে, কল কল টানে হরে টান কৃষ্ণ। ধরেছে। যাদের গুরুমন্ত্র হয়েছে তারা কল কল সম্বন্ধে বুঝতে পারছে। কল কল করে বাঁশি বাজছে, কয়ে লয়ে যোগ হয়ে গেছে। এটার মানে গুরুদেব যখন মন্ত্র দেয় তখন প্রথম বস্তু একটা ক্লি, ক্লি বস্তু। এই মন্ত্রের প্রথম বস্তু হলো ক্লি। ওই ক্লির মধ্যে ক ল যুক্ত। কয়ে কামবীজ কৃষ্ণ স্বরূপ, লয়ে কাম গায়ত্রী রাধা স্বরূপা। রাধা কৃষ্ণ যুগল হয়ে বংশীধ্বনি হচ্ছে। তবে আর কি গোপী রইতে পারে, আর কি গোপী রইতে গোপী পারে, আর কি ঘরে রইতে পারে, আর কি ঘরে রইতে পারে। এবারে নাম ধরে ধরে বাঁশি বাজলে আর কি গোপী রইতে পারে, নাম ধরে ধরে বাঁশি বাজিলে আর কি ঘরে রইতে পারে। এবারে নাম ধরে ধরে বাঁশি বাজলে জয় রাধে শ্রী রাধে বলে, নাম ধরে ধরে বাঁশি বাজিলে জয় রাধে শ্রী রাধে বলে, নাম ধরে ধরে বাঁশি বাজিলে আর কি ঘরে রইতে পারে। এবার সমস্ত গোপীগণ কেউ বা আছিল শয়ন করিয়া পতিত লইয়া করে, তেমনি তার নামে বাঁশি বেজে গেছে। যাই পতি ফেলি শ্রীপতি ভোজিতে, গোবিন্দ ডেকেছে বলে। কেউ ছিল দুগ্ধ আবর্তনে, বেশালি রইয়া কক্ষে, এবার ফেলি বেশালি যাই ভ্রমে চলি, গোবিন্দের বংশীধ্বনি শুনে। এক গোপিকা দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে দুগ্ধ পান করাচ্ছিল। ছোট্ট বালকটি কেবল কথা বলতে শিখেছে, মা বলে ডাকতে শিখেছে। ওই গোপিকা তাকে দুগ্ধ পান করাচ্ছিল। তেমনি আমার কেউ শিশু লয়ে কোলেতে করিয়ে দুগ্ধ করাই পান, হরিবল হরিবল। এইবার পথে শিশু ফেলি যাই ভ্রমে চলি, গোবিন্দের বংশীধ্বনি শুনে। এবার শিশুকে বুকে করে মা শুয়ে আছে, মাকে গোবিন্দ ডেকে নিয়েছে। শিশু তখন আপন নয়, শিশুকে ফেলে এবার মা চলে যাচ্ছে। মায়ের আঁচলটা ধরেছে। মা তার ওই জ্ঞান নাই যে আমার ছেলেটা আঁচল ধরেছে। এইভাবে চলে যাচ্ছে। যাবার সময় বলছে, মা গো তুমি কোথায় যাচ্ছ মা? এই গভীর রাতি তুমি চলে গেলে মা, তুমি ছাড়া যে আমার কেউ নাই গো। মা গো তুমি যদি চলে যাও আমি কার কাছে থাকবো? কে আমাকে স্নেহ আদর দিবে মা? আমি যদি ক্লান্ত হয়ে আসি তুমি আমাকে বুকে আগলে ধরো। মা গো তুমি চলে গেলে আমি কাকে মা বলে ডাকবো? মায়ের মতন আপনজন কেহ নাই। মা যদি চলে যায় আমি কার কাছে গিয়ে ভালোবাসা পাবো? মাগো মাগো তুমি আমার ছেড়ে যেও না মা, মা তুমি আমায় ছেড়ে যেও না মা, মা মাগো কারে আমি মা বলে ডাকিব, ওই আমায় আমায়
মাগো তুমি ছাড়া আমার আর কে নাই, আমায় ছেড়ে যেও। তুমি ছাড়া আর কে নাই, আমায় ছেড়ে জগতে যার মা নাই, তার জীবনের সকল আশা আকাঙ্ক্ষা নিষ্ফল। বিবাহ দিয়ে শ্বশুর বাড়ি চলে গেল, এসে যদি মায়ের ঘরে আসে, মাকে যখন দেখতে পাবে না, তখন ঘরে গেলেই আমার মেয়েটার চোখে জল আর বাধা মানবে না। তখন ঘরে ঘরে খুঁজে, মা গো এখন তুমি কোথায়, কোথায় আছো রে, এখন তুমি কোথায়, কোথায় আছো মাগো কে ভাই আমায় আদরি করিবে, এখন তুমি কোথায় মাগো কে আমায় আদর করবে, এখন তুমি কোথায়, কোথায় আছো মা গো। এখন তুমি আমি মা বলে কারে ডাকিব, তুমি কোথায় বলে কারে ডাকবো, আরে এখন তুমি কোথায়, কোথায় আছো সবাই মা। একদিন জগতে মায়া মমতা পরিত্যাগ করে একদিন সবাইকে চলে যেতে হবে, কেউ কাউরি জগতে আপন নয়। এবার গোবিন্দ আমার ডেকেছে, তাই ডাক সেই জন্য বললেন, বিজুরি গেহ নিছহি দেহ এক নয়নে কাজর রেহ, আবার এক নয়নে কাজর রেহ। যেমন বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনী, এক গোপিকা এক কর্ণে কাজল পড়েছে এক নয়নে, আর এক নয়নে পড়বে, তার পড়বার সময় হলো না, চলে গেল। আর এক গোপিকা এক কর্ণে কুণ্ডল পড়েছে, আর এক কর্ণে পড়বার সময় হয়নি। আর এক গোপিকা এক কর্ণে কঙ্কন পড়েছে, আর এক কর্ণে পড়বার সময় হয়নি। এবার আবার ডাকছে, সবাই গোবিন্দকে লাভ করবার জন্য শক্ত করে, কেউ বুকের বন্ধনী, কেউ পরনের বসন, মাথা আর বেনি শক্ত করে বাঁধছে। তাই ততহি বেলি সখিনী মেলি, কেহ কাহু কো পথ না হেরি, আমার ততুহি বেলি সখিনী মেলি, কেহ কাহ পথ না হে এলি রে। এবার ওই ছলে মিলিল গোকুল চন্দ্র, গোকুলে গিয়ে গোকুল চন্দ্রের সঙ্গে সবাই গিয়ে মিলন হলো, গোবিন্দ দাস ও গায়নী। এবার লাখে লাখে গোপিকা, গোপিকা করিল গমন,
মুরলি শুনে ধাই যত গোপী গো। এবার বিপিনে মিলল গোপালারি ওই হে রিহাসত মুরলি ধারি রে বিপিনে মিলল গোপনারি হেরি হাজত মুরলি ধারি রে। বিপিন বন নিকুঞ্জ বনে মিলে গেল গোপের নারী। হেরি হাসত মুরলি ধারী। গোবিন্দ দেখে হাসছে এবং তাদের মুখের দিকে চেয়ে দেখছে কিভাবে। ওলে নিরখি বয়ালো পুছো তো বাদ প্রেম সিন্ধু গাহিনী। আর নিরখি বয়ালো পুছো তো বাদ প্রেম সিন্ধু গাহিনী। বলে বলো কি গো তোমরা প্রেম করিবে। বলো কি গো তোমরা প্রেম করিবে। রইলে গভীর রাতে কেন এসেছো। বলো কি গো তোমরা প্রেম করিবে। ওরে নইলে গভীর রাতে কেন এসেছো। ওরে নিজ নিজ পথি ছেড়ে রজনীতে কেন এসেছো। নিজ নিজ পথি ছেড়ে রজনীতে কেন এসেছো। বলো কি গো তোমরা প্রেম করিবে। সবাইকে বলছো তোমরা ব্রজকে উজোড় করে সবাই চলে এসছো কেন গো। ব্রজে কি আগুন লেগেছে। তোমরা ঝগড়া করে মারামারি করেছো নইলে ব্রজকে উজোড় করে চলে এসছো কেন। কেউ তো ব্রজে নাই। আবার পুছো তো সবক গমন খেব। ও কত কিরে করব প্রেম রে। আর পুছো তো সবক গমন খেব। কত কি করল প্রেম রে। পুছো তো সবক সবাইকে জিজ্ঞাসা করছে গমনের কথা। কত কিরে করব প্রেম প্রেম করতে এসছো। তাই যদি না হয় তাহলে বজ কুশল বাত কাহে। বজ কুশল বাত কাহে। কাহে কুটিল চাহনি এ ওরে বজ কুশল বাত কাহে। কাহে কুটিল চাহনি তোমরা বলো বলো ব্রজের কুশল বলো। বলো বলো ব্রজের কুশল বলো। ব্রজে কি কোনো অমঙ্গল হলো। বলো বলো ব্রজের কুশল বলো। ব্রজে কি কোনো অমঙ্গল হলো। ওরে রইলে এমন ভাবে কেনই বা এলে। অমঙ্গল হলো নইলে এমন ভাবে এলে বা কেন। কি কোনো অমঙ্গল হলো। বলো বলো ব্রজের কুশল বলো। বলো তো তোমাদের ব্রজের কুশল তো অমঙ্গল নাই তো। আর যদি তাই না হবে ব্রজকে উজোড় করে সবাই চলে এসছো কেন। বলো তো ব্রজের মঙ্গল। হরে কৃষ্ণ। এবার আপনজনকে পরিত্যাগ করে গভীরে জঙ্গলের মাঝে কেন এসেছো। ওরে স্বজন ছাড়িয়া কেবা কাননেতে যায়।
সজন ছাড়িয়া কাননেতে সজন ছাড়িয়া কাননেতে আবার পথ পরে শিশু ফেলি কোন গোপী যায় রে ওরে পথ পরে শিশু ফেলি কোন গোপী যাই রে আমার পথ পরে শিশু ফেলি কোন গোপী যায় রে আর পথ পরে শিশু ফেলি কোন গোপী যাই রে আমার এই শিশুর আর কাজ কি আছে এই শিশুর আর কাজ কি আছে আমি যাব যেদিন গোবিন্দের কাছে এই শিশুর আমার কাজ কি আছে আমি যাব যেদিন গোবিন্দের কাছে এই শিশুর আর কাজ কি আছে আমি যাব যেদিন গোবিন্দের কাছে এই শিশুর আমার কাজ নাই রে যাব যদি গোবিন্দের কাছে এই শিশুর আর কাজ নাই এই শিশুর আর কাজ কি আছে এক গোপিকা সন্ধ্যাকাল থেকে তার গৃহপতিকে অনুনয় করছে, পতি গো আজকে রজনী সুখময় গোবিন্দ ভজনের রজনী, আজকে নিশি তুমি আমাকে আটকে রেখো না, আমি গোবিন্দ ভজনে যাব গো, তুমি আমাকে ছেড়ে দিও। বলছে না তুমি আমার ঘরণী, তোমাকে আমি বিদায় দিতে পারি না, আমার পাশেই তোমাকে থাকা লাগবে। বলি না গো চিরজীবন আমি তোমার, কিন্তু আজকে নিশি আমাকে যেতে দাও, আমি গোবিন্দ ভজনের আজকে একটা পূর্ণ রজনী। বলি না, যেতে দিল না, তাকে আঘাত দিয়ে এক করাঘাত করে তাকে ফেলে দিল এবং বেঁধে রাখলো। ওরে এক গোপীর পতি তারে বাঁধিয়া রাখিল, ওরে আখো গোপীপতি তারে বাঁধিয়া রাখিল। আমার কৃষ্ণ অনু রাগে গোপী পরানো ত্যাজিল, ওরে কৃষ্ণ অনু রাগে গোপী পরানো ত্যাজিল। আমার অনুরাগে মারা গেল, অনুরাগে মারা গেল। ওই গোপিকা মৃত্যুর সময় বলল পতি গো আমি চলে গেছি, তোমার কাছে নাই, আমি মৃত্যুবরণ করেছি, মানে তোমার দেহটা তোমার কাছেই রইল, যে দেহটা তুমি সারা জীবন ভোগ করেছ তোমার ভোগের দেহ তোমার কাছেই রইল। এই জগতে মহারাজ যুধিষ্ঠির যেই শরীর নিয়ে জগতে এসেছিলেন এই সশরীরেই স্বর্গে গেছেন, এছাড়া জগতের মানুষ এই দেহ নিয়ে কেউ স্বর্গে যেতে পারবে না। এই দেহটা জগতে ভোগ হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে, এই দেহটি ভগবানের ভোগের যোগ্য হয়ে নাই। তবে যদি অন্তরে অন্তরে কেউ আমার গঙ্গা জল তুলসী নিয়া বিগ্রহ মন্দিরে একটা ত্যাগের দেহ তৈরি করতে পারে, তাহলে ওই দেহটাই চলে যাবে গোবিন্দের সদনে, আর এই দেহটা পড়ে রবে জগতে। তাই গো আমার মোর মৃত্যুর সময় ওই গোপিকা বলল, ও পতি গো তোমার ভোগের দেহ পড়ে রইল, তোমার ভোগের দেহ পড়ে আমার ত্যাগের দেহ চলে গেল, ভোগের দেহ পড়ে আমার
ত্যাগের এর দেহ চলে গেল ভোগের দেহ পড়ে আমার ত্যাগের দেহ চলে গেল আমার গোবিন্দ যাও করো বলে ত্যাগের দেহ চলে গেল গোবিন্দ যা করো বলে ত্যাগের দেহ চলে গেল গোবিন্দ যা করো বলে তোমার ভোগের দেহ পড়ে অন্যান্য গোপিকাগণ তাকে মৃত্যু দেখে গেছে যে ওই গোপিকা নিজ ঘরে মৃত্যুবরণ করেছে, কিন্তু ওই গোপিকারা সবাই চলে গিয়েছে বনের মধ্যে। গিয়ে দেখছে তো যে গোপিকাকে মৃত্যু দেখে এলাম সেই গোপিকাই গোবিন্দের চরণে আশ্রয় পেয়েছে। ওরে সকলেরও আগে গোপী পেয়েছিল রামা, সকলের আগে গোপী পেয়েছিল রামা। আর গোবিন্দ দাসে বলে কি দিব উপমা, আর গোবিন্দ দাসে বলে কি দিব উপমা। কৃষ্ণ অনুরাগে মরায় ভালো, অনুরাগে মরায় তাহলে একালে না হয় ওই কালে পাবো অনুরাগে মরায় ভালো। একালে না হয় কালে পাবো অনুরাগে মরায়, তাহলে একালে না হয় ওই কালে পাবো অনুরাগে যদি মরতে পারি, একালে না হয় ওই কালে পাবো অনুরাগে মরতে পারি, কালে না হয় কালে পাবো অনুরাগে মরাই ভালো। গোবিন্দ দাসে বলে কি দিব উপমা। হে গোপীগণ, তোমরা কেন এসেছো? না, তুমি কেন এসেছো? চলে যাও, এ নিষেধ তোমাদের জন্য নয়। তোমরা কে? বলছে আমরা নাগরিক। কি করে জানবো? এই নিষেধ তোমরা নিজ পতিকে পরিত্যাগ করে এই জঙ্গলের মধ্যে এসেছো কেন? যাও, তোমরা পরপতি লালসা করো। গোবিন্দ পরীক্ষা ফেলে দিলেন। ও গোপিকা, ওরে ও হে গোপী, কিসের লাগি গহন বনে এলে? হে গোপী কিসের লাগি গহন বনে এলে? আর পরম সুন্দর যুবা সর্বগুণাশয়, হে গোপী কিসের লাগি গহন বনে এলে? আর নির্গুণ দূর ভাগ্যা রুগী বুদ্ধ কানের ধন, হে গোপী কিসের লাগি গহন বনে এলে? আর কেমনে যা নিব তোমরা নাগরিক জাতি, হে গোপী কিসের লাগি গহন বনে এলে? আর যাহো যাহো গোপবধূ ফিরে যাও ঘরে, হে গোপী কিসের লাগি গহন বনে এলে? আর তোমরা সবাই এসেছো, তোমরা কেমন করে জানবো নাগরিক জাতি? আর তোমাদের এই নিশিটা নয়, বলি এ নিশিত মাদের সঙ্গে রহে ব্যবহার, হে গোপী কিসের লাগি গহন বনে এলে? বলি হে গোবিন্দ, তুমি আমাদের নাগর, আমরা নাগরী, আমরা তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে চলে যাব। আর মনের কোনো স্বাদ নেই, একমাত্র স্বাদ আমাদের তোমার চরণে পুষ্পাঞ্জলি দেওয়া। যখন এ কথা শুনে গোবিন্দ বললেন, না, এই নিশিও তোমাদের নয়, তোমাদের এমনও যোগ্যতা নাই যে আমার চরণ প্রাপ্তি হওয়া, যাও চলে যাও। তখনই সবাই মর্মান্তিক হয়ে ওই ছন বচন কহল যাব কানুরে আবার ব্রজের রমণী গণ
সজল নয়ন রে ওই ছন বচন আমার ব্রজের রামণি গান সাজালো না রে ছানো বাঁচালো আমার ব্রজ গোপিকাদি ছেড়ে ওহে নাগর ব্রজ গোপিকা আমার কালার নিষ্ঠুর বাণী শুনে ব্রজ গোপিকাদি আমার কালার নিষ্ঠুর বাণী শুনে ব্রজ গোপিকা আর টুটল সবহু মনোমথ করল রে ওই ছন বচন আর টুটল সব মনোমত করল রে ওই ছন আমাদের সকল আশা ভেঙে গেল রে আর সকল আশা ভেঙে গেল রে কত বুকি ভরে আশা করে এলাম সকল আশা ভেঙে গেল রে বুকে ভরায় আশা করে এলাম সকল আশা না গো গেল রে আমারি ভাঙ্গলি কুলশিলে মুরলি গানে রে ওই ছন বচন আর ভাঙ্গুলি কুলশিলে মুরলি গান রে ছন বচন তুমি কেন বাবা শিবাজা ইলে ওহে নাগর কেন বাবা শিবাজা গোপীদের নাম শুধু ধরে ধরে কেন বাবা শিবাজা নাম ধরে ধরে কেন কেন বাবা শিবাজা তুমি আমাদের কুলের বাহির করে দিলে কেন বাবা শিবাজা কুলের বাহির করে দিলে কেন বাবা শিবাজা আরে কিং করি গলে পুনো কেসে ধরি টানে রে ওই ছন বচন কেসে ধরি টান রে ওই ছন বচন কুলের বাহির করে দিয়েছো কুলের বাহির করে দিয়েছ বলি নাম ধরে বাঁশি বাজিয়ে কুলের বাহির করে দিয়েছো আমি ধরে বাঁশি বাজিয়ে কুলের বাহির করে দিয়ে আমাদের কলঙ্কিনী করে দিয়েছো এখন আমরা কোথায় যাব এখন আমরা কোথায় যাব কলঙ্কিনী করে দিয়েছ কুলের বাহির করে গোবিন্দ তুমি কলঙ্কিনী করে আমাদের ঘর থেকে বের করে এনেছো আজ এই গভীর নিশীথে আমরা কোথায় যাব বলো এ সময় যদি আমরা কোথাও যাই আমরা যদি নিজ গৃহে যাই আপন পথে আমাদের লাঞ্ছিত করে দূর করে দেবে আমাকে কলঙ্কিনী ছাড়া কিছু বলবে না প্রশ্নের সম্মুখীন হয়ে যাব তোমরা এত রাতে কুলোটা কোথায় গিয়েছিলে তোমাদের প্রতি বিশ্বাস করি না এই বলে যখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলো তুমি ঠাঁই দাও তুমি আশ্রয় দাও গোবিন্দের চরণে সবাই আছাড় খেয়ে পড়ে গিয়ে বলছে দেখো তুমি যদি আমাদের গ্রহণ না করো আমরা গলায় দড়ি দিয়ে মরব বিষ পান করে মরব যমুনা জলে ঝাঁপ দিয়ে ডুবে মরব তবু আর ঘরে ফিরে যাব না আমরা জন্মের মতো ছুটে এসেছি তোমার কাছে তাহলে বলো কি চাও ব্রজগোপীগণ বললেন আমরা চাই কেবল তোমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে বা বলো তো কি কি এনেছো আমরা তোমার পুজো দেবার জন্য আসতে সর্বস্ব এনেছি
তুমি দেখাও। আরে ফুল নিয়ে ব্যস্ত আছে মানুষ, জানিস, কথা শুনছে। কম হোক, আমি গাইব তো, আমার চাকরি নয়, গাইতেই হবে আমাকে, টাকা দিবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো কি বলবো, মানুষ মত্ত হচ্ছে অন্য কিছু নিয়ে, তাই তো মনটা খারাপ হয় একবার করে। এবার গোবিন্দ বলছেন, হে বল্লভ, গোবিন্দকে বলছেন, বল্লভ হে, তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব, তার মানে পুজো করব। পূজার সামগ্রী এনেছো? এই তো দেখো তো, পূজার সামগ্রী এনেছো? এনেছি। দেখি? দেখাবার নয়, আমরা গোপী, আমরা গোপনে কৃষ্ণ পরায়ণা, গোপনে কৃষ্ণ ভজন করি, তোমাকে দেখাবো না। তুমি প্রশ্ন করো, উত্তর দেব। হ্যাঁ ঠিক আছে, বলো তো, কদলী বৃক্ষ এনেছো? কলা গাছ এনেছি। কই? এই যে আমার দুটি উরু হবে কদলী বৃক্ষ। বাহ, গোবিন্দ আস্তে আস্তে যেন কেমন হয়ে যাচ্ছে। বাহ, হে গোপী, তোমাদের আত্মনিবেদন। আচ্ছা, ঘট এনেছো? গড়ি একটি নয়, দুটি ঘট। কি কই? আমার বক্ষের স্তন ভার হবে মঙ্গল ঘট, আমার পতির মঙ্গলের জন্য আমরা এই স্তন ভারকে মঙ্গল ঘট করে দেব। ঘটের মাঝে জল, হ্যাঁ, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের জলে ঘট পূর্ণ করব। আম্র শাখা, আমার ত্রিবলী রূপ আম্র শাখা তোমার ঘটের উপর স্থাপিত করে দেব। আচ্ছা, দর্পণ, নয়নে কাজল দিয়ে অপলক নয়নে তোমার দিকে চাইব, এ হবে আমাদের দর্পণ। ধূপ, ধূপ হবে আমাদের কৃষ্ণ প্রেম অনুরাগ। এবার প্রদীপ, হা কৃষ্ণ গোবিন্দ বলে হাসবো, আমাদের অধরের হাসি হবে প্রদীপ। নৈবেদ্য, আমাদের জীবন যৌবন। গোবিন্দ আশ্চর্য হয়ে বললেন, হ্যাঁ হে গোপী, তোমাদের আত্মত্যাগ, এমনই গোপী আমাদের জন্মে আর কেউ হবে কিনা জানি না, তবে হে ব্রজগোপী, আমি কথা দিলাম, আমি দাঁড়ালাম, আমার চরণে তোমরা প্রাণ ভরে পুষ্পাঞ্জলি অর্পণ করো এবং তোমরা প্রাণ ভরে আমার চরণে পুজো দাও। এইবার ব্রজগোপীরা সবাই মন ভরে প্রাণ ভরে পুজো করতে লাগলেন। দেন, ঘট দেন, জল দেন, জল দেন, ঘন্টাটা নিয়ে আসেন। ফুল দূরে আছেন তারা কাছে আসেন, ফুলগুলো দু চারটা দেন, তাড়াতাড়ি দেন। অত দূর থেকে ফুল দেওয়া যাবে না, চেয়ার থেকে নেমে আসেন, সবাই গুছিয়ে বসেন। হরি বল। নিজের আত্মনিবেদনের উপলক্ষে একটা পুজো করছেন আপনারা, নিজে সব নিজের আত্মত্যাগ করে গোবিন্দ চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন, এটা যেন মনে থাকে। এটা ভালো না?
হরে কৃষ্ণ। ঘন্টাটা নিয়ে আসেন। ওই ধূপ ধূপ ওই তো ধূপকাঠি আছে। ঘন্টা এবার জল আসেন, ঘন্টা দেন, জল দেন। হরে কৃষ্ণ। ফ্যানটা বন্ধ করে দেন, ফ্যানটা বন্ধ করে দেন। पुष्पे पुष्पे सुपुष्पे महापुष्पे पुष्प संभवे पुष्प चैव किन्ने हिं फट्सा। नमो गंगेश्वर जमुना चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलोस्मिन् सन्निधिं कुरु। ओम विष्णु श्री विष्णु श्री विष्णु। नमो अपवित्र पवित्र बा सर्वस्थांगत हबिबा जसरित पुंडरीकाक्षं सभाज्याभान्तर सूचि नमो गंगा नारायण हरि। মাঝে মাঝে উলোধ্বনি দিয়ে জিভে পাছলে হয়ে গেল, পিছলে হয়ে গেল। हरे कृष्ण। सबाई जप करें तारक ब्रह्म नाम। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। एबार सबाई एकटू निजेर नमो गच्छन्तो सकल देव ब्रह्मा विष्णु महेश्वर तिष्ठतु अचल लक्ष्मी शिक्षामुक्त परमोहम नमो ब्रह्मवाणी सहस्राणी शिववाणी शतानी च विष्णु नाम सहस्राणी शिक्षा बंधन करमोहम। एबार गोविंदेर पूजा होच्छे। ओरे आमरा যত সখী গনে আমরাই যত সখী গনে রতন ডালা যতন করে এনেছি অতি সঙ্গোপন पूजिते मोहला नटराज पूजिते रतन जतन करे साजाएছি संगोपन पूजिते मोरा नटराज पूजिते मोरा। আর গুরু গুরু কদলি তরু রোপণ করেছি কক্ষে গুরু কদলি তরু রোপণ করেছি কক্ষে দর্পণ বুঝাইতে মোরা অঞ্জল পড়েছি চোখে দর্পণ বুঝাইতে মোরা অঞ্জল পড়েছি চোখে আমার স্থল ভার মঙ্গল ঘট স্থাপন করেছি বক্ষে স্থল ভার মঙ্গল ঘট স্থাপন করেছি বক্ষে এটি বলি রূপে আমরা শাখা সৃজিত করি সযতনে পূজিতে মোরা নটরাজ পূজিতে মোরা নটরাজ। আমরা যাত সখী গানে আমরা যাত সখী গানে রতন ডালা যতন করে সাজায়েছি সঙ্গোপন পূজিতে মোরা নটরাজ পূজিতে
আমার তরল নয়ন জলে অভিষেক করি আগে, তরল নয়ন জলে অভিষেক করি আগে, প্রেম পুষ্পাঞ্জলি দিব মন সাধে অনুরাগে, প্রেম পুষ্পাঞ্জলি দেব মন সাধার অনুরাগে। হরে কৃষ্ণ 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 হরি বলে, হরে কৃষ্ণ 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 হরি বলে, আনন্দে নাচিব তোমার নামে রসয় সাধনে পুজিতে ভোলানো তোরা, পুজিতে ভোলানো তোরা। আমরা যত সখী গণে, আমরা যা সখী গণ রতন ডাল যতন করে সাজায়েছি সঙ্গপন, বুঝতে মোরা নটরাজ বুঝতে মোরা। এবার করিব হোম হাম শেষ কামিলাম অগ্নি জেলে, করিব হোম হাম শেষে কামিনায় অগ্নি জেলে, কৃষ্ণ প্রীতে দিব প্রাণ কুলশীলি অনলে ফেলে, বিশ্ববিদ্যা দিব কাল তুলসী অনলে ঢেলে। লজ্জা ভয় পড়াবো হেসে সতীত্ব পড়াবো শেষে, রাজা ভাই বুড়াবো হেসে সতীত বুড়াবো শেষে, পূর্ণাহুতি আলিঙ্গন দান করিব হে সযতনে পুজিতে ভোলানো তোরাজ, পুজিতে ভোলানো তোরাজ। আমরা যা তো সখী গণে, আমরা যা সখী গণ রতন ডালা যতন করে সাজায়েছি সঙ্গপন, বুঝতে মোরা নটরাজ বুঝতে মোরা। হরে কৃষ্ণ। কাম গায়ত্রী করে শিক্ষা, কাম বিজেতে হাওড়ে দীক্ষা। যার দেহে দীক্ষা শিক্ষা নাই, গুরুমন্ত্র নাই, তার দ্বারাতে পিতৃ শ্রাদ্ধ পর্যন্ত তার হাতে সম্ভব নয়। সে যদি গীতা পাঠ করে লাভ নাই, লোসকানও নাই। সে যদি মন্দিরে বিগ্রহ মন্দিরে পূজা করে এবার ক্ষতিও নাই, লাভ নাই। এই যে একমাত্র দীক্ষা ছাড়া, আমার কৃষ্ণ মন্ত্র নেওয়া ছাড়া কিচ্ছু করা যাবে না। মা নিয়েছো তো? না, তুমি তারক ব্রহ্ম নামে মন্ত্র নিবা তোমার মায়ের কাছে, মানে হরে কৃষ্ণ নামের মন্ত্র তোমার কানে দিবে। এটাই তোমাদের জন্য। বিবাহের পর তখন তুমি আমার যুগল মন্ত্র নিবা, কিন্তু মায়ের কাছে কিংবা বাবার কাছে তুমি এই মন্ত্রটাই নিয়েও তারক ব্রহ্ম নাম 10 বার তোমার কানে দিবে। তাই কাম গায়ত্রী করে শিক্ষা, কাম বিজেতে হরে দীক্ষা, কাম গায়ত্রী করে শিক্ষা, আমি যেতে হরে দীক্ষা। রইলে ভবে নারে রক্ষা, গোপী ভাব সীতা বিনে পুজিতে মোরা নটরাজ, পুজিতে মোরা নটরাজ। আমরা যা তো সখী গণ, আমরা যা সখী গণ রতন ডালা যতন করে সাজায়েছি সঙ্গপন, বুঝিতে মোরা নটরাজ বুঝিতে মোরা। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সরগয়া, চক্ষুরুনি মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে গোবিন্দ, আমি অজ্ঞান তিমির অন্ধকারময় আচ্ছন্ন, নিজ গুণে কৃপা করে জ্ঞানের রঞ্জন নয়নে লেপন করে দাও। আমি পুনর্চক্ষু ধারণ করে যেন তোমার দিব্যময় মূর্তি দর্শন করি। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চলাচরম, তৎপদং দর্শিতাং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতাং দেবী প্রণামী হরি প্রিয়ে। ওম গুরুদেব গৌরচন্দ্রায় রাধিকাস্তদায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। নমো ব্রাহ্মণায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। পাপং পাপ কর্মাহং পাপত্তা পাপ কর্মাণি পাপ সম্ভব তাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হরি। ওম শান্তি, ওম শান্তি, জগৎজীবে শান্তি হোক। জয় জয় রাধা কৃষ্ণ।
কৃষ্ণ পৃথিবী বন্দে। এখন বাইরে। হ্যাঁ, এবার গোপীদের না আপনি দিবেন, আমি নিবেদন করছি। ঘন্টা নিয়ে যান, ঘন্টা ঘন্টা যা আছে সব এখন নিয়ে যান, সব যা আছে আসের খালি করেন। হরে কৃষ্ণ। মায়েরা কাপড়টা রেখে দেন, খালি ওটা পরবে। আনন্দ বেশি উপভোগ করা যাবে যদি আমার ছোট্ট ছোট মেয়েরা মা মনিরা না আসতে চায়। এবার গোপীদের আত্মনিবেদন এবার এসে পড়ে। আর গোপীর করুণা শুনি রসিক নগর মণি। আর গোপীর করুণা শুনি রসিক নগর মণি। করুণা শুনি রসিক নগর মণি। আর গোপীর করুণা শুনি রসিক নগর মণি। পরম সাদর আর পরম সানন্দ হাস্য মুখে। সুন্দর আলিঙ্গন দান করে প্রভু মনে। আর চুম্বয় লিঙ্গন দান করে প্রভু মনে। আর তুশিলা পরমান আর কুটিলা পরমানন্দ সুখে। ওরে প্রফুল্ল গোপিনী গোল বেরিল জীবন ধন। প্রফুল্ল গোপিনী গণ বেড়িল জীবন। আর মধ্যে বিরাজে রাম কানু। আর মধ্যে বিরাজ রাম কালা। ও রাধে, ও রাধে একটা পেয়েছি। হ্যাঁ বুঝেছি। রাধারানীর বদন দেখছে, গোবিন্দ হাসছে এবং কীর্তন গাইছে। কি বলে এবার বলছে, ও হেরোয়ে রাই কোময়ান, হেরোয়ে রাই কোময়ান। নাগর তেরে তেরে হরে রায় কবায়। নাগর তেরে তেরে হরে রায় কবায়। ও হেরোয়ে রায় বয়ান রায় বয়ান। নাগর তেরে তেরে হরে রায় বয়ান। নাগর তেরে তেরে। এবার জুথে জুথে গোপী লইয়া যশোদানন্দ। ও নাগর তেরে তেরে। ও নাগর তেরে তেরে। ও নাগর তেরে তেরে। ওরে মধ্যে মধ্যে নৃত্য করে যশোদানন্দ। ওরে মধ্যে মধ্যে নৃত্য করে যশোদানন্দ। নৃত্য করে নাটুয়া গোপাল। মধ্যে মধ্যে নৃত্য করে নাগর তেরে তেরে হরে রায় বয়ান। নাগর তেরে তেরে হরে রায়। এবার এবার হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডল। ও নাগর তেরে তেরে। নাগর তেরে তেরে। ও নাগর তেরে তেরে। মধ্যে নৃত্য করে স্বামী বনমালী। মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী। মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী। মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী। নাগর তেরে তেরে হরে রায় বয়া। নাগর তেরে তেরে হরে রায় বয়া। সকল গোপিকাদের বাসনা পূর্ণ করছেন। হরে কৃষ্ণ। আহারে নাচবার মানুষ নাই। হ্যাঁ সেই তো বড় আফসোস লাগে। হ্যাঁ তবে যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন। এক একটা গোপীর নিকটে এক একটা গোবিন্দ।
যশোদানন্দন বৃন্দাবনে রাসলীলা করিল আরম্ভন। এবার কি করছেন? রাধার বদনের প্রতি চাইছে এবং গোবিন্দ আমার নৃত্য করছে। কি করছেন? যোগমায়াকে আশ্রয় করছে। কি? ওরে যোগমায়ায় আশ্রয় করিয়া নটবর, আরে যোগমায়া আশ্রয় করিয়া নটবর, আরে যোগমায়া আশ্রয় করিয়া নটবর। যোগমায়াকে আশ্রয় করে দুই নাগরীর মাঝে এক নাগর। ওরে যোগমায়ায় আশ্রয় করিয়া নটবর, আরে যোগমায়া আশ্রয় করিয়া নটবর। ওরে দুই নাগরীর মাঝে একাকী নাগর, দুই নাগরীর মাঝে একাকী নাগর, দুই নাগরীর নাগরীর মাঝে একাকী নাগর। নাগর তেরে তেরে হরে রায় মায়া, নাগর তেরে তেরে হরে রায় মায়া। এবার সমস্ত গোপীদের আশা পূর্ণ করিবার জন্য গোপীর কাঁধে বাহু এলি কৌতূহলে, আর গোপীর কাঁধে বাহু হেলি কৌতূহলে, গোপীর কাঁধে বাহু হেলি কৌতূহলে, আরে গোপীর কাঁধে বাহু হেলি কৌতূহলে। ওরে আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, ওরে আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, আর নিকটে কৃষ্ণ সব গোপী বলে। নাগর তেরে তেরে হরে রায় মায়া, নাগর তেরে তেরে হরে রায় মায়া। এবার কিবা সে মন্ডলী শোভা গোপীন গোপাল, আর কিবা সে মন্ডলী শোভা গোপীর না পায়, আরে কিবা সে মন্ডলী শোভা গোপীর না পায়। ওরে বন্ধে বন্ধে নৃত্য করে নাটুয়া গোপাল, বন্ধে বন্ধে নৃত্য করে নাটুয়া গোপাল, বন্ধে বন্ধে নৃত্য করে নাটুয়া গোপাল। নাগর তেরে তেরে হরে রায় মায়া, নাগর তেরে তেরে হরে রায় মায়া। এবার রাধারানীকে নাচাতে। রাধা রানী আগে শাড়ি পরুক, ও এইগুলা তো হবে না। এগুলা পুরানা শাড়ি, আমি আমি পরবো। এগুলা তোমার না গালা খেলিয়েছো। আমি যদি ব্লাউজ নাই, নিচে শাড়ির কিছু নাই, ওগুলা সামনে বছর কানে এটা লিটিস পিটিস, হ্যাঁ কানে নাই, আমি মনে করছি আমার কান ফুরিয়ে রেখেছি, কিছু দিবে হয়তো, তো নাই। যা হোক, হ্যাঁ হ্যাঁ তাই। তাহলে ঠিক আছে, পরবো শাড়ি পরবো। সাজিল রে রাধারানী সাজিল রে, ওরে সাজিল রে রাধারানী সাজিল রে। পরনে রঙিন শাড়ি, রঙিন শাড়ি, পরনে রঙিন শাড়ি, দেখে ভালো লাগে। সাজিল রে রাধারানী সাজিল রে, সাজিল রে রাধারানী সাজিল রে। আর পায়েতে আলতা নাই, আরে আলতা নাই, পায়েতে আলতা নাই, দেখে কেমন লাগে। সাজিল রে রাধারানী সাজিল রে, সাজিল রে রাধারানী সাজিল। আচ্ছা এবার কেমন লাগছে? না না, বাজারে গেছেন কোনদিন? তো বাজারে হ্যাঁ হ্যাঁ এরকম একটা দল আসে না? আছে, হিজড়া, হিজড়া। হ্যাঁ বলো। তোমাকে কিন্তু নৃত্য করতে হবে, তোমাকে নাচতেই হবে। দেখো মেয়েরা লজ্জাবতী, চারটাটির মধ্যে ওদের বসবাস, বেশি জোরে চিল্লাই তো পারে না, নাচতে পারে না। আমাকে এমন অপমান না করি, তোমরা চুপ চুপ তোমরা নাচো। আর বাইরে যদি স্বামীর সাথে ঝগড়া লাগে তো ফাঁসটার
সেটা আলাদা। হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে, আমার পক্ষে কে কে আছে বলবেন তো, আমি জয়ের ধ্বনি দিব। সবাই কে কে আছেন বলবেন। জয় রাধা রানী কি, রাধা রানী কি। শোনেন, উলধ্বনি করলে বেশি মানে ই হবে না, জেগে উঠবে না। জয় ধরবেন সব জোরে সোরে, জয় রাধা রানী কি। এই তো তোমরা পুরুষ জাত খুব নির্লজ্জ, তোমরা গ্যাংড়াতে পারো খুব, কিন্তু আমাদের যে লজ্জাবতী, যদি একটু বড় জোরে চিল্লাই তো কলঙ্ক হবে, ওই জন্য বেশি চিল্লাই না আমরা। আমরা পদ্মাবতী। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে এই জগতে ভুল করি। তাহলে ঠিক আছে, রাধা নাচুক। চাঁদ বদনি ধ্বনি, নাচো বাজাও। কি এলো? কেন বাজাবে? কে বাজাবে? ও আচ্ছা মা, হাত তালি মারবেন তো? বেশ সুন্দর করে হাত তালি দেন, অতি দরকার, আমার খোলের দরকার নাই। চাঁদে বদনি ধ্বনি, নাচো তো দেখি। আচ্ছা এই তুই হ্যাঁ করে হাসছিস কেন রে? এই তুই এভাবে হাসছিস কেন? রাধারানীকে নাচাচ্ছে ঠিক মনে হচ্ছে যে ভগবতী পূজা লেগে গেছে, হাতে যে ভর ভর করে মুড়ি বাজে। নাচা হবে না তো? যাই হোক, হরি বল। হরে কৃষ্ণ। আবার দরকার হবে, হ্যাঁ আবার দরকার, ঠিক আছে। তো যাই হোক, রাধা শ্যামের পক্ষ থেকে যারা সাড়া দিলেন, আচ্ছা বলেন তো মা, ভগবান কটা? একটা। তাহলে কৃষ্ণ আমাদের ভগবান, তিনি এক। আর জগতে যতটি আছে আমরা সবাই প্রকৃতি, প্রাকৃত জগৎ আমরা সবাই রাধা। এবার অভিনয়ের পুরুষ, এগুলা পুরুষ নয়, আমরা এরাও প্রকৃতি, সবাই রাধা। কৃষ্ণ বলে সবাই কাঁদছে, কৃষ্ণকে পরমপতি রূপে পাইবার জন্য সবাই আশা করছে। তাহলে সবাই রাধা, কেউ কৃষ্ণ নয় এখানে, কৃষ্ণকে সাধবার জন্য। জয় রাধা রানী কি। ও চাঁদ বদনি ধ্বনি, নাচো তো দেখি। তা তা থইয়া থইয়া তিরিগিটি নাগঝিনি ঝা, তা তা থইয়া বাজে তিরিগিটি নাগঝিনি ঝা, বাজে তিরিগিটি বাজে তিরিগিটি 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 ঝা। বাজে ও দাদা, বাজে ধই দাদা, মধুরী বনে বাজে ও দাদা, ধই দাদা, মধুরী বনে বাজে ও দাদা। হচ্ছে রে মা, নাচা হচ্ছে। হরে কৃষ্ণ। তোমরা নাচলে না তো আমাকে এখন বাধ্য হতে হচ্ছে। হরে কৃষ্ণ। তাহলে কি আইনগুলা কি? তোমার অঙ্গের ভূষণ অর্থাৎ গয়না যতগুলো আছে একটিও ধ্বনি করবে না, নড়বে না। ও আচ্ছা ঠিক আছে। ওরে না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। ওরে না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে তীর। ওরে না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে তীর। দ্রুতগতি চলনে না বাজিবে মঞ্জির, দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির, দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির, দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির। তুমি নাচো তো দেখি। মাতা থইয়া থইয়া তিরিগিরি নাগিরি ঝা, তিরিগিরি নাগিরি ঝা। এবার শোনো, আরেকটি আইন আছে। কি? আমি ধন অঙ্কন করে রেখেছি, হ্যাঁ। আর বিষম সংকট তালে আমি বাঁশি বাজাবো। ও ঠিক আছে। এই তালে তোমাকে নৃত্য করতে। ওরে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। এই বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আরে ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়। ওরে ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিবে প্রিয়সী, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিবে প্রিয়সী, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিবে প্রিয়সী। তোমাকে
নাচিতেই হবে। তা তা থইয়া 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 আচ্ছা যদি হেরে যায়, তোমার গলার কাচলি নাকের আমি হেরে গেলে গলার কাছড়ি নাকের বছর কেড়ে নিবে। হ্যাঁ তোমার স্বামী থাকতে বিধবা হয়ে গেলাম, তারপর আমি যদি হেরে যাই হ্যাঁ আমার মুরলি তোমাকে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, যদি মরুলি দাও এবার কি হবে? ওরে হারিলে কাড়িয়া নেবো বেসর কাজলি, ওরে হারিলে গাড়িয়া নেব বেসর কাচলি, ওরে হারিলে গাড়িয়া নেব বেসর কাচলি, ওরে চিনিলে তোমারে দিব মোহন মুরলি, ওরে দিলে তোমার দিব মোহন মুরলি, দিলে তোমার দিব মোহন মুরলি, দিলে তোমার দিব মোহন মুরলি, তুমি নাচো তো দেখি তা তা থইয়া 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 থইয়া। এবার আমি যেমন করে নাচতে বলবো হ্যাঁ ঠিক তেমনি ভাবে আচ্ছা বলেন তো, রাধা কি হেরে যাবে? হারবে কি না? জয় রাধারানী কি? এবার যেমন বলে শ্যামী নাগর তেমনি নাচে। ওরে যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচে রাই, ওরে যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচে রাই। শ্যাম বলছে তো আমি মুরলি হেরে গেলাম, তখন ওরা মুরলি লুকায় শ্যামী চারিদিকে যায়। ওরে মুরলি লুকায় শ্যাম চারিদিকে যায়, মুরলি লুকায় শ্যাম চারিদিকে যায়, মুরলি লুকায় শ্যাম চারিদিকে যায়, তুমি নাচো তো দেখি তা তা থইয়া থইয়া এবার ওরা সবাই বলে রায় জয় নাগর হারিলে, সবার বাড়ি রায় যায় নাগর হারিল, নাগর হারিলে সবাই বলে রায় যায় নাগর হারিল, দুঃখিনী শুনে গোপী মন্ডলী হাসাল। ওরে দুঃখিনী শুনে গোপী মন্ডলী হাসালো, ওরে দুঃখিনী শুনে গোপী মন্ডলী হাসালো, দুঃখিনী শুনে গোপী মন্ডলী হাসালো, তুমি নাচো তো দেখি তা তা থইয়া থইয়া থইয়া। আচ্ছা এবার শ্যাম, এবার শ্যাম তোমার পালা। তোমার পালা। আমি পুরুষ মানুষ, নাচতে অতটা জানি না, তবে কথা হলো কি, বিবাহে পুজোয় আরতি সময় মেয়েরাই খুব প্রাণ ঢেলে নাচে, অত্যন্ত, তখন কাউকে কিছু মনে করে না, স্বামী দাঁড়িয়ে আছে নাচতেই আছে, কিচ্ছু ভাবে না। কিন্তু পুরুষকে দেখেছে ওইভাবে নাচতে, আমি নাচতে পারবো না, আমি পারবো না, হোক পারবো না, আমি বলছি পারবো না। হ্যাঁ দেখো ঠিক আছে ঠিক আছে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, দিদি রাধে না খেতা তোরা গিয়ে যা, দিদি রাধে না খেতা যা। একটা আইন হবে, ওরে না নড়িবে গণ্ড মুন্ড নুপুরের গলায়, ওরে না নড়িবে গণ্ড মুন্ড নুপুরের গলায়, নড়িবে গণ্ড মুন্ড নুপুরের গলায়, ওরে না নড়িবে গণ্ড মুন্ড নুপুরের গলায়, ওরে না নড়িবে বনমালা বুঝিব বলাই, ওরে না নড়িবে বনমালা বুঝিবে বলাই, না নড়িবে বনমালা বুঝিবে বলাই, হরিবে বনমালা বুঝিবে বলাই, তোমাকে নাচিতে নাচিতে হবে, দিদি রাধে না খেতা তোরা গিয়ে যা, দিদি রাধে না খেতা এবার তোরা গিয়ে রাধার সখীগণ সবাই যান্ত্রিক, এবার ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ওরে ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, আর সুচিত্রা বাজায় শব্দ সারা রাই দেখে রঙ্গ, ওরে সুচিত্রা বাজায় শব্দশালা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় শব্দশালা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় শব্দশালা রাই দেখে রঙ্গ, তোমাকে নাচিতেই হবে। দিদি রাধে না খেতা তোরা গিয়ে যা, দিদি রাধে সখী রে, আমরা একটা তাল তৈরি করেছি, তালটা কি? ভাদ্র মাসের গাছের তাল, নদীর ঢেউয়ের তাল, বাতাসের তাল, মানুষের তাল, সব তালকে একত্রিত করিয়া তালটির নাম হয়েছে উর্ভট্ট। তাল। এই তালে তুমি যদি হেরে যাও তোমাকে শৃঙ্খলিত করব, তাহলে কি? ওরে উর্ভট্ট তালে যদি হারো বলো মারি, এই উদ্ভট তালে যদি হারো বনমালী, উদ্ভট তালে যদি হারো বনমালী, আর চূড়া মাসি কেড়ে নিব,
চূড়াবাসী কেড়ে নিব দিব করতালি, তোমার চূড়াবাসী কেড়ে নিব দিব করতালি, চূড়াবাসী কেড়ে নিব দিব করতালি, চূড়াবাসী কেড়ে নিব দিব করতালি, তোমাকে নাচিতে হবে। দিদিদা ধেনা খেদা তোর লাগিনি দাদিদা। আচ্ছা বলো তো আইনগুলা কি? শুনো, নৃত্য করতে গিয়ে যদি আমি যদি জয় করি, জয় করো, রাধারানীকে সারা জীবনের জন্য বাহ, তোমাকে দিয়ে আর দেব। তোমরা দাসীগণ আর আমরা যে অষ্টসখী আছি, আচ্ছা সারা জীবন তোমার দাসত্ব করব। দাসত্ব করবে। আর আমি যদি হেরে যাই? যদি হেরে যাও, হ্যাঁ কি করব জানো? বলো। তোমার হাত দুটো এমন করে বাঁধবো, আচ্ছা বেঁধে নিয়ে যাব কারাগারে। কারাগারে, তারপর কারাগারে তোমার বুকের উপর 80 মনের পাথর চাপাইবে। ও মা, মরে গেলাম এবার। সাবধান। আচ্ছা ঠিক আছে। ওরে যদি জিরো রায়কে দিব আমরা হব দাসী, ওরে যদি জিরো রেখে দিব আমরা হব দাসী, ওরে যদি জিরো রেখে দিব আমরা হব দাসী, ওরে নইলে কারাগারে ছুব দুঃখিনী শুনে হাসি। ওরে রইলে কারাগারে দেবো দুঃখিনী শুনে হাসি, নইলে কারাগারে দেবো দুঃখিনী শুনে হাসি, নইলে কারাগারে দেবো দুঃখিনী শুনে হাসি, তোমাকে নাচিতে হবে। দিদিদা ধেনা খেদা তোর লাগিনি দাদিদা, তোর লাগিনি ঝা। মায়েরা, এখন যুগলে নৃত্য হবে, আপনারা দক্ষিণা দেন। রঙ্গে নাচে বিনোদিনীরা, শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনীরা, শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনীরা। আরে নাচিতে নাচিতে শ্যাম এদিক ওদিক যাই, আর নয়নে নয়নে জাল মিঠি মিঠি চাই রে, মিঠি মিঠি চাই। শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনীরা, শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনীরা। রাধা কৃষ্ণের মহামিলনের আশিসস্থলে যুগলে নৃত্য করে যুগল হয়ে দাঁড়ালো, ভক্ত হৃদয়ে মাঝে যুগল হয়ে দাঁড়ালো এবং রাসলীলায় যেন নৃত্য গীত করে অলস আবেশে পরিশ্রান্ত দেহ নিয়ে কুঞ্জের মাঝে সব ঢলে পড়ল। এবার আমার ভাইটি তো আদায় যাই হোক দক্ষিণা দিচ্ছেন, এবার অলসের দল এসে অলস গাইবে। আমি প্রচার করে শ্রীমতী কৃষ্ণা রানী পাল যশোর, সর্বানন্দ দাস সাতক্ষীরা, অনন্ত কুমার মহন্ত আদমদিঘি বগুড়া, শ্রীদেবী সনেকা হিলি দিনাজপুর। কোথায়? আমায় ক্ষমা করো প্রভু। জায়গাটা কোথায়? অষ্টপ্রহর ব্যাপী রাধা গোবিন্দের লীলা কীর্তন, সনাতন ধর্ম মন্দির অঙ্গন, সেটা হলো খরনা নাথপাড়া, শাহজাহানপুর, বগুড়া। হরে কৃষ্ণ কৃষ্ণা। হরে কৃষ্ণ। দেখেছি তো, যাই হোক আমি এখান থেকে সমাপ্তি টানলাম। আপনাদের এখানে অলস পড়ে শোনাবেন, আর আমার যদি অপরাধ সবাই আমাকে নির্বিঘ্নে ক্ষমা করে দিবেন। আপনাদের মতো ভক্তের চরণে যেন আমি আশ্রয় পাই, জন্ম জন্মান্তরে আপনাদের মতো ভক্তের ভালোবাসা পেয়ে আমি যেন এই জীবন পার করতে পারি। জয় জয় রাধা কৃষ্ণ। ওরে জয় রাধে বলে জয় ধ্বনি দিল, জয় রাধে জয় রাধে বলে জয় ধ্বনি দিল, গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, ওরে জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, প্রেমানন্দে ভক্ত গণে
হরি হরি বলো। ওরে প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো। জয় রাধে রাধে জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি 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 বল। হরি বল।